হাই, আমি মিঠু, আমি তোমাদেরই মিঠু, আর আমার চ্যানেলের নাম মিঠু সরকার দাস। আজ আমি চলে এসেছি তোমাদের কাছে একটা বিয়েবাড়ির ভিডিও নিয়ে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমরা কিন্তু বিয়েবাড়িতে চলে এসেছি দুর্গাপুরে। জানো তো আমাদের যেসব নিয়ম, কিন্তু সেসব নিয়মের এখানে একদমই আমি মিল পেলাম না। এদের নিয়ম সম্পূর্ণই আলাদা। তা খুব ভালো লাগছিল বেশ আলাদা ধরনের নিয়মগুলো পালন করতে। তা আমিও কিন্তু দেখো এখানে অংশগ্রহণ করছি। এটা কিন্তু বিয়ে নয়, এটা বউ ভাতে সকালবেলা বরের বাড়িতে যেসব নিয়ম হচ্ছিল, তা সেই নিয়মে আমি অংশগ্রহণ করেছি। দেখো এখানে জানো তো বর আর বউয়ের চারদিকে তিনবার ঘুরে ওদের গালে গালে হাত দিতে হবে। যাই হোক, ভীষণ মজা লাগছিল করতে। তারপর দেখো এই যে বর আর কনেকে দেখতেই পাচ্ছ, খুব মিষ্টি, কিন্তু ওরা এখন সকালে অনেক নিয়ম আছে ওদের, সেই নিয়মগুলো এখন পালন করতে হবে। চলো প্রতিটা নিয়ম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে কিন্তু সবাই এখন আশীর্বাদ করে, সবাই ধান দুব্য দিয়ে তারপরে যে যা গিফট দিচ্ছিল সব এখন কিন্তু সেই পর্বই চলছে। চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর জানো তো এখানে আওয়াজ একটাই হয়েছিল, এখানে কিন্তু কোনো গান বাজেনি। আর এদের এই আশীর্বাদের সময় কিন্তু ঢাক বাজছিল, একদম পুজোর সময় যেরকম ঢাক বাজে সেই রকমই ঢাক বাজছিল। তা ঢাকের আওয়াজটা আমি মাঝে একটু দিয়ে দেবো, তোমাদের একটু শোনাবো। যাই হোক, দেখো এখানে খুব মিষ্টি কোণে, আর এখানে সবাই কিন্তু এক এক করে ছেলের মাসিরা, সব ছেলের মা দেখো এখন আশীর্বাদ করছে। আবার দেখো এক বদমাশি করে দেখো শাশুড়ি মা 100 টাকার নোট দিয়েছে। আর সবাই কিন্তু এখানে খুব খুব মজা করছিল। এখানে দেখো ছেলের মাসি, মানে বরের মাসি, যাই হোক মাসি শাশুড়ি সব আশীর্বাদ করে দেখো সবাই কিন্তু মানে যে যার মানে গিফট দেবে সেই গিফটগুলো কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তা আমিও কিন্তু এখানে অংশগ্রহণ করব, তোমরা দেখতেই পাবে। চলো এই যে এটা হচ্ছে আমার বড়দি। ও, আমি তো তোমাদেরকে বলিনি এই বিয়েটা কার হচ্ছে বলো তো। এটা হচ্ছে আমার দিদির মেয়ের, যে রিসেন্ট বিয়ে হলো ওরই কিন্তু দেওরের মেয়ের বিয়ে হলো। আমার দিদি দেখো আশীর্বাদ করে কিন্তু গিফট দিয়ে দিল। এবার কিন্তু আমি আশীর্বাদ করতে বসেছি, আর আমার কিন্তু খুব মজা লাগছিল আশীর্বাদ করতে। ওরা তো আমার ছোট, সেই জন্য আমি আশীর্বাদ করেছি। যাই হোক, ওরা কিন্তু খুব খুব মজা করছিল, আর আমরাও কিন্তু খুব মজা করেছি। আর তারপরে আশীর্বাদ করার পর কত যে ছবি তুলছি। ও, তারপরে আমার গিফটটাও দিয়ে দিয়েছি। তারপর যেন ওরা আমাকে প্রণাম করতে আসছিল। এই দেখো এটা হচ্ছে ছেলের দাদা, মানে হচ্ছে ওর ভাসুর, বোনের ভাসুর। বদমাশি করছিল, সবাই যেন এখানে 1 টাকা 2 টাকা করে ওদেরকে গিফট দিচ্ছে। এত দুষ্টুমি করছিল বরের বন্ধুগুলো, খুবই মিষ্টি লাগছিল এই সম্পর্কগুলো। এটা হচ্ছে আমার বড় জামাইবাবু, যে সাদা জামা পরা দেখলে আমার বড় জামাইবাবু আশীর্বাদ করেছিল। তারপর দেখো আশীর্বাদের পর্ব তো কমপ্লিট হয়ে গেল। এবার ওদের একটা নিয়ম আছে, এখানে যে চাল রয়েছে হাঁড়িতে, মানে বর খুলবে বউ আটকাবে, আবার বউ খুলবে বর আটকাবে হাঁড়ির ঢাকনাগুলো। তারপরে আরেকটা নিয়ম রয়েছে কি বলতো, এখানে ওদের এই যে তীরকাঠি লাগানো আছে, এর ভেতর থেকে ওদের ওই ধুতিটা, মানে জোরটা, মানে ও ওর হাতে দেবে, ও ওর হাতে দেবে। তারপরে এখানে দেখো একটা কাঁসার থালা, এটা পুকুরে করতে হয়, কিন্তু এখানে ওরা গামলার জলের নিয়ে, মানে ও একবার ডুবিয়ে রাখবে, আর বর ডুবোবে বউ তুলবে, আবার বউ ডুবোবে বর তুলবে। এই সব নিয়মগুলো বেশ অনেক, মানে একদমই আলাদা ধরনের দেখছিলাম। তাই নতুন নতুন নিয়ম দেখতে সত্যিই ভালো লাগে। তারপর তো ওখানে পর্ব শেষ হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম ঠুম দিয়ে তারপরে দেখো এখানে কিন্তু মানে যেহেতু আজকে ফুলসজ্জা, তাই ফুলসজ্জা দেখো এই হচ্ছে বড় বউ, এটাই হচ্ছে আমার দিদির মেয়ে, ওরই হচ্ছে দেওরের বিয়ে। আর ওদের দুজনকেই কিন্তু পার্লার থেকে সাজাতে এসেছিলো, দুজনকে এখন পার্লার থেকে সাজানোর পর ওদের আগে রিভিউ নিচ্ছিল। যাই হোক, তারপর দেখো আমরা কিন্তু রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে। আর ওই যে কন্যাযাত্রী বাসটা তোমাদেরকে দেখালাম, ওটাতে কন্যাযাত্রী এসেছিলো, এটা হচ্ছে আমার বড়দি। চলো এবার তাহলে বিয়ে বাড়ির ভেতরে ঢোকা যাক। আর এখানে সম্পূর্ণ আওয়াজটা আমি বন্ধ করে দিয়েছি, কেন প্রচণ্ড জোরে গান বাজছিল, আর গান মানেই হচ্ছে আমাদের কপিরাইট, সেই জন্য আমি তো এখানে সব কিছুই বন্ধ করে দিয়েছি। কি করব, আমি একটা কিন্তু সুন্দর মিউজিক দিয়ে দেবো। চলো এবার তাহলে বিয়েবাড়ির ভেতরটা ঢোকা যাক। খুব সুন্দর করে সাজিয়েছে, আর কি যে ভালো লাগছে। অনেক দিন বাদে কিন্তু আমি একটা বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছি। আর সেই দিদির মেয়ের বিয়ে হয়েছিল জুন মাসে, আর এখন হচ্ছে
মার্চ মাস মার্চে নয়, এটা আমার বিয়ে হলো ফেব্রুয়ারি মাসে 28 তারিখে, 25 তারিখে বিয়ে হয়েছে। হ্যাঁ, আমরা 27 তারিখে নেমন্তন্নতে এসেছিলাম, যেন বিয়েতে আমরা আসতে পারিনি। চলো এবার তো বিয়ে বাড়ির ভেতরটা চলে গেছি, আর চারিদিকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। একদিকে ডান্সের জায়গা করেছে, একদিকে খাওয়ার জায়গা করেছে, আর প্রচুর স্টল কিন্তু বসিয়েছে এখানে, প্রচুর স্টল। এই দেখো, এটা হচ্ছে আমার দিদির মেয়ের বান্ধবী, আর আমার দিদির মেয়ে খুব একটু দুষ্টুমি করছিল। যাই হোক, দুষ্টুমি করতে সবারই ভালো লাগে মাঝে মাঝে, আমরা তো সবসময় কাজের মধ্যে থাকি, তার মাঝেও যদি এই যে ছোট্ট ছোট দুষ্টুমি, ভালোবাসা, এগুলো নিয়েই তো আমাদের বেঁচে থাকতে হয়, তাই না? এই দেখো, আমরা কিন্তু 3 জনে চলে এসেছি। ও, আমাকে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না, আমি কেমন সেজেছি বলো তো। যাই হোক, তোমরা বলো আমাকে কমেন্ট করে কেমন লাগছে, আর ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু বলো। ভিডিওটা থেকে কোন অংশটা তোমাদের ভালো লেগেছে সেটাও আমাকে জানাতে ভুলো না। চলো, তারপরে একটু আমি আবার ঢং করে নিলাম, কী করবো, আমাকে তো ভিডিও করে দেবার কেউ নেই। যাই হোক, আমার দিদির মেয়ের ওই বান্ধবীকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও, সেই জন্য আমি একটু ঢং করতে পারলাম। আর আমি তো ঢং করতে ভীষণ ভালোবাসি, আজকে ভিডিও করে দেবার মতো আমার বর তো আসেনি, কী করব। এই দেখো, এখানে কিন্তু পান মশলা, তারপরে এখানে আইসক্রিম, ফুচকা, মালাই চা, তারপরে ককটেল, ও কি না এখানে দিয়েছে সব রকম তোমার। তারপরে পপকর্ন, মানে বাটার পপকর্ন থেকে শুরু করে সবই এখানে স্টলেরা বসিয়ে দিয়েছে। চলো এক এক করে আমাদের এবার খেতে হবে, কেননা এই জিনিসগুলো না খেলে সত্যি কথা একদমই ভালো লাগবে না। এখানে হচ্ছে চিকেন পকোড়াগুলো নিয়ে নিলাম। চলো এবার খেয়ে দেখি কেমন চিকেন পকোড়াগুলো। অনেক স্টল বসিয়েছে, তো কোনটা খাবো বুঝতে পারছিলাম না, তবে সব কটা কিন্তু আমরা ট্রাই করবো এক এক করে, কারণ খেতে হবে। বিয়েবাড়িতে এসেছি, সাজ আর খাওয়া এই দুটোই তো আমাদের জীবনে আর কি আছে বলো, আর আনন্দ। সাজতে হবে, খেতেও হবে। সবাই বলে না না আমি খেতে যাই না। ও, তারপর আবার জিলাপি, দেখতেই পেয়েছো জিলাপিগুলো, তবে আমি কিন্তু জিলাপিটা অ্যাভয়েড করে চলেছি, মিষ্টি তো। আর এখানে দেখো চিকেন পকোড়া, আগেরটা খেয়েছিলাম হচ্ছে বাটার পপকর্ন, আর এটা হচ্ছে চিকেন পকোড়া। চলো চিকেন পকোড়া। আবার এই যে বোনগুলো আমাদেরকে দিচ্ছিলো, আমাকে বলো তুমি কি ব্লগ করো? আমি যে হ্যাঁ গো, ব্লগ করি, তো তাই জন্য তো তোমাদের থেকে একটু নিলাম সুন্দরভাবে। আর ভালোই করেছে চিকেন পকোড়া, জানো তো, মুখের মধ্যে ঢোকাতে গিয়ে এত গরম লেগে গেছে, কি আর করব। ও, তারপরে এইখানে যে ককটেল সব পাওয়া যাচ্ছিলো। ও, আমি কিন্তু আম পান্নাটা নিয়ে নিয়েছি, আম পান্নাটা তো খেতে কিন্তু দারুণ। আর আমি না একবারের জায়গায় কিন্তু দুবার করে খাবো। এই ভিডিওটা কিন্তু আমার বড় জামাইবাবু করে দিয়েছে। যাই হোক, একজনকে আমি পেয়েছি একটু ভিডিও করে দেওয়ার জন্য। ওই দেখো, আমি আর একবার কিন্তু আম পান্নাটা নিয়ে নিলাম, ভীষণ সুন্দর করেছে। দিদিও খেয়েছে প্রচুর, খুব মজা করেছি আমরা এই বিয়েবাড়িতে। চলো, আম পান্না তো খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল, এরপর কিন্তু আমরা কি খাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো, আমার দিদি, জামাইবাবু, দিদির মেয়ে আর আমি, কেমন লাগছে বলো। এই দিদির মেয়েই কিন্তু জুন মাসে বিয়ে হয়েছে, ওরই আজকে দেওরের বিয়ে হচ্ছে, সেই জন্যই আমরা এখানে চলে এসেছি। ও, তবে একটা আইসক্রিম না খেলে কি চলে, আইসক্রিমটা। তারপরে দেখো, এখানে হচ্ছে বেনারসি পান। ও, কি যে পানগুলো, তবে আমি পান খাইনি, আইসক্রিম খেতে আমি ভীষণ পছন্দ করি। আইসক্রিম খাওয়ার পরে এদিকটা চলে এলাম, এদিকে আবার যে মানে যার বিয়ে তার একটা গ্রুপ আছে, সেই গ্রুপের আজকে বার্থডে ছিল, সেই জন্য এখানে কেক কাটা হচ্ছিল। এখানে কিন্তু প্রচণ্ড সুন্দর গান বাজছিল, সেটাও আমি অফ করে দিয়েছি। ওরা কেক কাটলো, সবাইকে কেক দিল, কনেকে, বরকে, সবাইকে, যেহেতু ওদেরও 1 বছর পূর্ণ হয়েছে ওদের ওই গ্রুপটার, সেই জন্য খুব নাচানাচি এখানে হচ্ছিল। তবে আমি কিন্তু এবারে আর নাচতে যাইনি, দেখো না ওরা কত সুন্দর করে নাচছে, কী যে ভালো লাগছে ওদের নাচগুলো দেখতে। আমার খুব ইচ্ছে করছিল যে আমিও একটু উঠে গিয়ে নাচি, কিন্তু না, আর নাচলাম না। আমি তো মাসি শাশুড়ি, আর মাসি শাশুড়ি হোক যাই হোক, সবাই এখানে নেচেছে। এখানে মাসি শাশুড়ি বলে কিছু হয় না, জানো তো। এই দেখো, আমার দিদিও আবার নাচছে। চলো এবার তো আমাদের মানে আর কি আসল খাওয়াটা খেতে হবে, তো ওগুলো তো স্টার্টারে খেয়েছিলাম, এবার আমাদের মেন কোর্সে যেতে হবে। চলো খাওয়ার জায়গায় চলে গেলাম, খুব সুন্দর। এবার
আমাদের খেতে বসে গেছি। আর খাওয়ার মধ্যে কী কী দিয়েছিল বলো তো? সেগুলো আমি সব নাম ভুলে গেছি, শর্ট ভিডিওতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, একটুখানি শেয়ার করে দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু আমাদের আবার অনেকক্ষণ কিন্তু আমরা বিয়েবাড়িতে সময় কাটিয়েছি। আমরা 1:30টার সময় আমরা আবার কিন্তু বাড়ি চলে আসবো। চলো তাহলে এবার বাড়ি ফেরা যাক। আমরা তো এবার বরের বাড়িতেই ফিরবো। বরের বাড়িতে গিয়ে চলো বরের ঘরটা কেমন সাজিয়েছি শেয়ার করি। এই দেখো, এটা হচ্ছে বর কনের ঘর। কি সুন্দর সাজিয়েছে না? তবে সিম্পল সাজিয়েছে, কিন্তু খুব সুন্দর লাভের একটা শাইন দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। ওরা আসেনি, ওরা এসেছে সেই রাত 3টের সময়, জানো তো। চলো আমি ততক্ষণ একটু ঢং করলাম, ভিডিও করলাম। তার ভিডিওটা আজকে এখানে অবধি থাক। ফিরছি পরে আবার অন্য ভিডিও নিয়ে। টাটা।